ভারতবর্ষের মানুষের সাইকোলজিক্যালি সিস্টেম হচ্ছে যে তার কাছেই যাও যে দেখতে সুন্দর। একটা নারী যদি দেখতে সুন্দর হয় তার কাছে ভিড়ে ভর্তি। একটা মেয়ে যার দৈনন্দিন জীবনটাই কষ্টকর, খেতে পায় না ঠিকমতো করে, তার বস্ত্র নেই, তার চিকিৎসায় ঠিকমতো টাকা নেই, তার কাছে যখন মানুষ যায় তাকে ঘৃণা করে। দেখো, এই একটা মহিলা, সেও দোকানদারি করছে, আর একটা মহিলা যে দেখতে সুন্দর আর পড়াশোনা করেছি অবশ্যই ঠিক আছে, কিন্তু তার কাছে সব থেকে বেশি ভিড়। কিন্তু কথা হচ্ছে যে এই যে মনোপলি একদিকে টেনে নেওয়া, যে নারীটার কাছে বস্ত্র নেই, চিকিৎসা বা পুষ্টিকর খাদ্য নেই, তার জন্য সমাজ ব্যবস্থা দায়ী। আজ ভারতবর্ষে মানুষের সাইকোলজি হচ্ছে যে যে দেখতে সুন্দর তাকে দেখব, যে দেখতে খারাপ তাকে দেখব না। এই ধরনের মনোপলি সিস্টেম বাজার ব্যবস্থাকে নষ্ট করে রেখেছে। একটা নারী দেখতে সুন্দর হলেই তার কাছে যেতে হবে, আর যে দেখতে সুন্দর নয় তাকে দেখছে না দূরের কথা, মানে তার খাবার কিন্তু খাচ্ছে না দূরের কথা, তাকে দেখছেও না। সে কিন্তু তার চিকিৎসার জন্যেই, তার ঘরকে চালানোর জন্যই সে পড়ে থাকে মাঠে। এই যে নারীটা, এই নারীটা কিন্তু অভাব নেই, স্বভাব হচ্ছে কাজ করবে, ভালো খাবার, খারাপ কাজ করছে না, ভালো কাজ করছে, ইনকাম করছে। কিন্তু কথা হচ্ছে যে মানুষ কেন তার দিকেই বেশি যাচ্ছে, মানুষ কেন তার দিকেই যাচ্ছে? তার সাইকোলজিকে বুঝতে হবে। সে বিজনেস মাইন্ড নিয়ে বিজনেসে নেমেছে, তার চিন্তা ভাবনাই হচ্ছে বিজনেস করা। সে সমাজের কত বড় উপকার করবে সে জানা নেই, কিন্তু কথা হচ্ছে যে আমার প্রতিবাদ হচ্ছে একটি, যে নারীটা তার সংসারের জন্যে, যে নারীটা তার পোশাকের জন্য, তার চিকিৎসার জন্যে আজ সে রাস্তায় পড়ে রয়েছে, তার জন্য সাধারণ মানুষ কী ভাবছে? তাকে তো সরকার দেখছেই না, সাধারণ মানুষ তার জন্য কী ভাবছে? সে তো গরিব মানুষ, সেও তো চায় দুমুঠো বিক্রি করি আমিও খাবার। তার কাছে মানুষ খাচ্ছে না, আর মানুষ খাচ্ছে তাদের কাছেই, যে দেখতে সুন্দর, পপুলার, যার কাছে আছি। উচিত নয় ভাই। তোমার মস্তিষ্ক এখনও পুঁজিবাদী বা এদের তোষণ থেকে তুমি এখনও বেরিয়ে আসতে পারোনি। তুমি এখনও বেরিয়ে আসতে পারোনি। শিক্ষাকে তুমি এখনও তোমার মস্তিষ্কে লাগাতে পারো না। তাদের কাছেও খাও, যে হতদরিদ্র মানুষ, যে রাস্তায় খাবার বিক্রি করছে, তারও দুটো টাকার দরকার আছে, তারও চিকিৎসার দরকার আছে, তারও পুষ্টি দরকার আছে, তারও ঘর বাড়িকে দেখতে হয়, তার কাছেও খাও।